রাজনৈতিক যে দূরদর্শিতা, ওনার বক্তব্যে আমার মাটি, আমার বাড়ি, আমার জন্ম বাংলাদেশে, বিদেশে আমার কোনো বাসা নেই, বাড়ি নেই, আমি যাবো কেন? পারি যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা সালাম আমাদের জামাল বলতে পারে না। আমরা তো বলার সুযোগই পাই। পার্লামেন্টে গিয়েছিলাম, কথা বলার সুযোগ থাকার কথা, সেই সুযোগ থেকে বঞ্চিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যেতেন, কিন্তু কথা বলার সুযোগ থেকে স্পিকার অনেক সময় বঞ্চিত করতেন। আমাদের রুলসে আছে, পার্লামেন্টে অপোজিশন লিডার হাত তুললেই তাকে ফ্লোর দিতে হয়, কিন্তু বহুদিন আমি দেখেছি, বহুবার এই পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, সেটা আমার কারণে নয়, শহীদ জিয়ার ধানের শীষের কারণে। আমি দেখেছি স্পিকারদের দলীয়করণের কারণে এই পার্লামেন্টও হাসিনার আমলে স্বাধীনভাবে চলতে পারেনি। তাই আজকে খোকন মুগ্ধ আপনার নাই, কিন্তু আপনাদেরকে আমরা স্মরণ করি এই জন্য যে আপনাদের আত্মদানের মধ্য দিয়ে আমাদের এই ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস অতিবাহিত হলেও এখনো সংস্কার শেষ করতে পারেন। আজকে দেখলাম ঐক্যমতের একটি সভা হচ্ছে। কবে ঐক্যমত হবে? কবে নির্বাচন হবে? কবে সেই হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে, যেই জন্য উৎসর্গ করেছে সেই গণতন্ত্র, সেই নির্বাচন আমরা কবে ফেরত? অনিশ্চিত, কিন্তু একটা প্রত্যাশা, একটা আশার আলো মানুষের মনে জেগেছে। প্রফেসর ইউনূস সাহেব যখন লন্ডনে আমাদের নেতার সাথে সাক্ষাৎ করেছে, সেটা বাংলাদেশের মানুষ খুবই খুশি হয়েছে। যতই 10 মাসে মনে কষ্ট থাকুক, আওয়ামী প্রেতাত্মারা সচিবালয়ে থাকুক, সচিবালয়ে আগুন দেয়, হিন্দুস্তানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলুক, কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস আবার জন্মেছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর, যে দেশে একটি নির্বাচন অচিরেই মেয়াদ ঘোষিত হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠিক আবার মঈন ফখরুদ্দিনের মতো শুধু খালেদা জিয়া হাসিনাকে মাইনাস করার কথা আপনারা শুনেছেন। এই মঈন হাসিনার উদ্দেশ্য ছিল শুধু খালেদা জিয়াকে বিএনপিকে মাইনাস করা। আমরা দেখেছি হাসিনা কয়েকবার চোখের চিকিৎসার নামে দেশের বাইরে যেত, কোন মতে বহু ডিজিডিএফআই বেগম জিয়াকে চেষ্টা করেছে, একবার বাইরে নিতে পারলে আর ঢুকতে দিত না, কিন্তু হাসিনাকে দিত। আমার নেত্রী রাজনৈতিক যে দূরদর্শিতা, ওনার বক্তব্যে আমার মাটি, আমার বাড়ি, আমার জন্ম বাংলাদেশে, বিদেশে আমার কোনো বাসা নেই, বাড়ি নেই, আমি যাবো কেন? দেখেন, একই ষড়যন্ত্র মনে হয় আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে। হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন, যে হুজুর, যে হাত পাকা, ওনাকেও তো অপমানিত কম হতে হয় নাই। হাত ভেঙে ফেলেছিল না হাসিনার পুলিশ? হঠাৎ কেন মনের মধ্যে তাদের অন্য প্রসঙ্গ চলে আসলো? কারা এই মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিল? যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই শরণার্থী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে বিয়ার, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে জানেন? একটি মাত্র কারণে, তারেক রহমানের ধৈর্য, তারেক রহমানের সহচর্যের ধৈর্য। রক্তাক্ত অবস্থা, মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন নাই। আবার দেখেছেন তারেক রহমানের যে সাহসী ভূমিকা 16 বছরে, তারেক রহমানের যে সাংগঠনিক শক্তি, সেটা দিয়ে বাংলাদেশে 16.5 বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে
এবং পুলিশ র্যাবের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে। যারা জীবন দিয়েছে তাদের স্মরণ করি, যারা মৃত্যুর পর থেকে আমরা বেঁচে আছি, আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি দেশে একটা নির্বাচন দিতে হবে। তারেক রহমান বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না। ঠিক তেমনি মুক্তি আবার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু গভীরে যেতে হবে। আমি আব্দুল সালাম জয়েন্ট সেক্রেটারি জেনারেল, আমাদের ধর্ম সেক্রেটারি জামালকে অনুরোধ করব, যখনই আপনারা নেতৃবৃন্দের সাথে আলোচনা করার সুযোগ পাবেন, জেনে নেওয়ার চেষ্টা করবেন কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। ষড়যন্ত্র এখন ওপেন হয়ে গেছে। আজকে তো আরো যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আগে কি জাতীয় সংসদ নির্বাচন, আগে স্থানীয় সরকার নির্বাচন, নমিনি ডিক্লার, আবার নির্বাচন করবেন, আবার 300 প্রার্থীও দিয়ে দিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রার্থীও দিয়ে দিল, আবার নির্বাচন হবে না। এইসব ষড়যন্ত্র একটি কারণে হচ্ছে, যখন বাংলাদেশের মানুষ শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের এই ভাষণ, এই সাংগঠনিক শক্তি এবং দেশে 31 দফা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পর যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমি 186 দিনের যে কর্মসূচি নেব, সেটা যখন প্রকাশিত হচ্ছে, এদের মাথা নষ্ট হয়ে দেশ পরিচালনার জন্য উনি যে লন্ডনে বসে প্ল্যান প্রোগ্রাম করছেন, সেটার প্রতিও তারা সাপোর্ট না দিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে। তাই এই ষড়যন্ত্র মুক্ত হবে। বিএনপিকে যত ষড়যন্ত্রের কবলে ফেলেন না কেন, হাসিনাও ফেলার চেষ্টা করেছেন। নিজে বলেছেন চট্টগ্রামে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে, তারা